ওয়েলকাম এডিটার বাংলায় আরও আপনাদের সকলকে স্বাগত। আজকে আইপিএল নিয়ে বিতর্ক না, আলোচনা না, পাতি আড্ডা দেবো, একদম আড্ডা দেবো আমার অফিসের সহকর্মীদের সঙ্গে। কারণ আমরা তো খেলাধুলা নিয়েও কথাবার্তা বলি, লেখাজোখা করি, সব কিছু করি। তো আইপিএল নিয়েও একবারে জমজমাটি বাজার হয়ে উঠেছে। ভোটের মাঝখানে ভোটের গরম যেমন রয়েছে, তেমনি আইপিএলেতে রানের গরম রয়েছে। বোলারদের না রান খাওয়ার ওটা গরম নয়, যে যাই হোক আমি বসি, বুঝলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে আমি সবার কাছে পৌঁছতে পারবো না। তাই জন্য আমি বসে, আমার সঙ্গে অনেকেই রয়েছে। আমার প্রথমে এই পাশে রয়েছেন বোধিসত্ত্ব ভট্টাচার্য, এখানে উৎসব রায়চৌধুরী, ওখানে সুমন্ত মুখার্জি, আমার সব থেকে সিনিয়র। একেবারে নিখাত আড্ডাতে চলে যাব। প্রথমে যে কথাটা আমি বলবো, ম্যাচ তো চলছে, প্রায় অর্ধেক রাস্তা চলে এসছে। কে চ্যাম্পিয়ন হবে গো? যে কেউ হতে পারে। নাম বলতে হবে? নাম বলা খুব ডিফিকাল্ট, কিন্তু যে কেউ হতে পারে। তাহলে তুমি কিসের, তুমি সিনিয়র হয়ে তুমি কিসের, তুমি তোমার নাম তো বলতে হবে যে আমার এই দুটো, আজ অন্তত দুটো টিম বলো যে ফাইনালে উঠে। দেখ, আমি তো টিয়া পাখি নিয়ে রাস্তায় বসি না, কিন্তু তবে যে এটুকু বলতে পারি, ফাইনালে দুটো নাম বলতে গেলে কি টিয়া পাখি নিয়ে বসতে হয় নাকি? খানিকটা বসতে হয়। তার কারণ হচ্ছে যে আইপিএল হচ্ছে এমন একটা টুর্নামেন্ট যেখানে যে কেউ বাজিগার হতে পারে। আমরা কেউ বিশ্বাসই করতে পারিনি যে দুবাইয়ের মাঠে কলকাতা ফাইনাল খেলবে। বিশ্বাস করা গিয়েছিল কি? সেই টিমটা তো প্রথম 7টা ম্যাচে কিছু ছিল না। তবে হ্যাঁ, এবারে আইপিএল অনেক ব্যালেন্স। এখনও পর্যন্ত যে 4টে টিম রয়েছে, ধোনি খেলতে পারে, নিজের মাঠে খেলবে। ধোনি যথেষ্ট বলছে টিয়া পাখি নিয়ে বলে, তুমি বলো। আমার বাজি কেকেআর, আমার বাজি কেকেআর। রিঙ্কু সিং আমার হিরো, ঠিক আছে। কেন রিঙ্কু সিং হিরো কেন? গত আইপিএলে মনে নেই 5খানা 6 কি হয়। এবারে কি করছে? এবারে তো একটা তো রান পাচ্ছে। এবারে রান পাচ্ছে না, একটা হয়ে গেছে, একটা জায়গা তৈরি হয়ে গেছে, খেলবে। মানে একটা ম্যাচ খেলবো, বাকিটা ভাঙিয়ে খাবো নাকি? বড় স্টেজে খেলবে, তার বড় প্লেয়ার বড় স্টেজে খেলবে না, বড় জায়গায় গিয়ে খেলবে। এখন তো অলরেডি একটা ময়দানে একটা এমনি কথা আছে যে বড় ম্যাচ বড়রাই খেলে, বাট এখনো পর্যন্ত আমি রিঙ্কুকে কিন্তু কোনো বড় ম্যাচ খেলতে দেখিনি। যেটা আমি উৎসবের সাথে খানিকটা হচ্ছে যে এবারে রাসেল খেলছে, এবারে নারিন ভালো ফর্মে চলে এসেছে, গম্ভীর ফিরে গেছে। গম্ভীর ফিরে যাওয়াতে আমাদের কি হচ্ছে, টিমের আত্মবিশ্বাস অন্যরকম হয়ে গেছে। তো তার ফলে কি হারলো কেন ঘরের মাঠেতে? আত্মবিশ্বাস ফিরে এসেছে। হ্যাঁ, ওইটা হচ্ছে, দেখো দুপুরের ম্যাচ থাকলে এখন পিচের অন্যরকম বিষয় হচ্ছে, তো হতেই পারে কেকেআরের দুপুরে ম্যাচ থাকলে তো হাই হিটেতে স্পিনার কাজ করে, সবাই জানে। ড্রাই পিচ হলে স্পিনাররা কি করছে, ঘরা বোধহয় ছাড়ো আর বলতে। ঘটনাটা হচ্ছে এই যে বাজিগার বললো সুমন্ত্রদা, আইপিএলটা পুরোটাই প্রথম থেকেই বাজিগার, বুঝলে তো? আইপিএল শুরু হয় তখন কিসে পড়তে? তখন আমি শাহরুখের প্রেমে পড়তাম, আর কিছুতেই পড়তাম না তখনও এবং এখনও। তো 17 বছর ধরে বেসিক্যালি এই আইপিএলের পুরো টুর্নামেন্টটা পুরোটাই বাজিগারময়। আমাদের হ্যাঁ, ডেফিনেটলি বাজিগার মানে শাহরুখ খান ছাড়া আর কী বা হবে। তবে কেকেআর কতটা বাজি জিততে পারবে তা আমরা জানি না। কেকেআর দীর্ঘকাল ধরে হেরে গেছে, তো এবার হার কার জিতনে ওয়ালে কো বাজিগার कहते এটা আমরা জানি। তো সেই জায়গা থেকে হেরে হেরে কেকেআর কতটা হৃদয় জিতেছে তার প্রমাণ আমরা কেকেআরের। কি কোনটা? আমি প্রচণ্ড মিস করি। তবে মায়ান্তি ল্যাঙ্গার আসার পরে মন্দিরা বেদিকে তুলনায় কম মিস করি। তবে 2003 সালে মন্দিরা বেদিকে যখন আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম প্রথমবার, তারপর থেকে দেখার পর শুধু আমি না, আমার ধারণা যে কোনো ক্রিকেট ভক্ত, ক্রিকেট সমালোচক, ক্রিকেট খেলোয়াড় সবাই মিস করে। হ্যাঁ, কে না মিস করে? শিল্পা শেঠিকে তো এখন সুবিধাটা হচ্ছে না, হ্যাঁ, ডেফিনেটলি দের ইজ আ পয়েন্ট যে শিল্পা শেঠিকে মিস করার এখন সুবিধাটা হচ্ছে যেহেতু আমাদের সবার কাছে ইউটিউব রয়েছে, ইন্টারনেট রয়েছে, তো দেখার হলে আমরা পুরনো ক্লিপিংগুলো দেখে নিতে পারি যাতে আর মিস করার না হয়। আইপিএল দেখতে গেছো ইন্টারনেট শাহরুখকে দেখার জন্য না ম্যাচ দেখার জন্য? শাহরুখকে দেখার জন্যই গেছো? দেখো, আমি যেহেতু শাহরুখ খানের ফ্যান, তো তাই জন্য শাহরুখকে দেখার জন্যই গেছি। কিন্তু তুমি কি দেখার জন্য গেছি সেটা তুমি বলো। আইপিএলে আমি ম্যাচ দেখতে কোনোদিন যাইনি। আমি দু তিনবারই গিয়েছিলাম। তারা মানে নর্মাল দর্শক হিসাবে ম্যাচ দেখতে যায়নি। তো আমি গেছিলাম হচ্ছে নর্মালি প্রেস বক্সে কভার করার জন্য 2-3 বার। নর্মাল দর্শক হিসাবে এখনো পর্যন্ত যেতে পারিনি। বুঝতেই পারছি তুমি কি করতে গেছিলে। খাবে দাবে, বিজলি গিলসের খাবার খাবে, সন্ধ্যেবেলা চা খাবে, ডিনার খাবে, খেয়ে বাড়ি চলে আসবে, 2-4 লাইন কপি, ঠিক আছে। ওর সবাই করে, আমিও নিজে জানি, আমি নিজেও এটা করেছি বলে আমি সগর্বে বলছি। টিভির যখন আমি কভার করতে গেছি না, এরকম শুধু খাওয়া দাওয়াই হতো। বড্ড বলছে তুমি খাওয়া দাওয়া
নানা না খেলাও আছে, এটা ওর খাওয়া দাওয়া আছে, খেলা প্রায় দেখাই যায় না, চোখেই পড়ে না এরকম। ওই খেলাটা সুমন্ত দার দিকে আছে। কি বলছে শুধু নাকি শুধু খেলা, গ্ল্যামার শুধু খেলা নেই। তার কাছে যে মানে আইপিএলটা তো তৈরিই করা হয়েছিল একটা সময় যে গ্ল্যামারের সাথে বিনোদনকে মানে ইনকর্পোরেট করার জন্য। ঠিক, আমি বোধি এবং উৎসব যেটা বলছে তার সাথে একমত। তবে গত 17 বছরে কিন্তু এটা একটা ব্যাপার যে বিনোদনকে ছাপিয়ে কিন্তু তোমার খেলা কিন্তু চলে এসেছে, কারণ T20 ওয়ার্ল্ড কাপ আছে, মাথায় রাখতে হবে। তার একটা বড় কারণ আমি একটু গাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে প্রথমবার 17 বছরে আইপিএলের ইতিহাসে এই প্রথমবার শাহরুখ খান কেকেআরের প্র্যাকটিস সেশনে এসছে। তার মানে না না কেন 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 জায়গা আমরা ওই জায়গায় পরে ঢুকছি, কিন্তু যেটা প্রাথমিকভাবে মনে হয় যে কেবলমাত্র ইডেনের স্ট্যান্ডে দাঁড়িয়ে দুহাত প্রসারিতই নয়, এখন এমনকি মালিকরাও, ইভেন শাহরুখ খান যাকে বলা হয় মানে মানে আমাদের দেশের বিনোদনের মুখ বলা যেতে পারে, এবং আইপিএলের তো বটেই, তিনিও পর্যন্ত ক্রিকেটের এই সিরিয়াস ব্যাপারগুলোতে ঢুকে যাচ্ছেন প্র্যাকটিস সেশনে এসে থেকে। তার কারণ হচ্ছে যে শাহরুখ খানের ওয়াংখেড়েতে কোনো মানে নেই, ওয়াংখেড়েতে শাহরুখের একটা অনেক বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা উজ্জ্বল যেটা বলছিল যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে যে মানে যদি আমরা ক্রিকেটকে আলোচনা করি এই আইপিএল ধরে, তাহলে কিন্তু বলতে হবে যে প্রত্যেকটা T20 মানে এবারে যেটা T20 ওয়ার্ল্ড কাপ আসছে, শুধু ইন্ডিয়া নয়, প্রত্যেকটা দেশ কিন্তু এই আইপিএলটার দিকেই তাকিয়ে আছে, কারণ তাদের যা টিম সিলেকশন হবে এবং তাদের যা টিম মানে তৈরি হবে সবটাই কিন্তু এই আইপিএলকে কেন্দ্র করে। অনেক প্রাক্তন ক্রিকেটাররা ইভেন রিসেন্টলি ডেভিড মিলারকেও আমরা দেখেছি তিনি সতর্ক করছেন যে এত রান হয়তো নাও হতে পারে স্লো, তো সেটা তো মানে এত রান করছে, এখানে রান করছে, তারপর ওখানে গিয়ে দেখুন ধপাধপ করে 50 রানে 70 রানে বান্ডিল হয়ে গেল, তখন উইকেট পড়ে গেল ধপাধপ কি মানে থাক, আর বাকিটা বল তুমি বুঝতেই পারো যে আইসিসি টুর্নামেন্ট সবসময় একটা টার্গেট থাকে প্রত্যেকটা বোর্ডের। বিসিসিআই যেমন সাপ বলে দিয়েছে যে কোনো রকম মানে আইপিএলটাই হচ্ছে জমি তৈরি করার জমি, মানে যেখান থেকে পারফরমেন্স করার পরে তুমি আসবে, মানে T20 বিশ্বকাপে চান্স পাবে। তো একই রকমভাবে প্রত্যেকটা বোর্ডই, তাই যেটা টয়দা বললেন, তো সেটা হচ্ছে গিয়ে ওখানে পারফরমেন্স করতে পারবে কি পারবে না সেটা আমরা আগেও দেখেছি যে কিন্তু মহেন্দ্র সিং ধোনি মানে পরবর্তী অধ্যায় ভারতের কোনো ক্যাপ্টেনের কাছে কিন্তু আইসিসির কোনো ট্রফি নেই। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি যে আমরা টানা ম্যাচ জিতেছি কিন্তু ফাইনাল হেরে গেছি, ফলে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপটা কিন্তু এখানে একটা সিরিয়াস ম্যাটার। ধোনির কথা বললে ধোনির বউ কী সব পোস্ট করেছে, বেবি সন্ধ্যা হয়ে তাড়াতাড়ি ফেরো, কি ব্যাপার বাবা হবে নাকি? ভাইরাল হয়েছে একটা পোস্ট, আমরা মানে কিছুক্ষণ আগেও জানতে পেরেছি, কিন্তু মানে সেটা তো তারা দুজনেই জানবে, কিনা আমাদের পক্ষে এটা তো বলা সম্ভব না, আমরা কেবলমাত্র জল্পনা করতে পারি। এবং ভাইরাল হয়েছে যেহেতু, তাই জন্য সেই পোস্টটা দেখেছো? সত্যি কথা বলবে? হ্যাঁ দেখেছি, একটু আগেই দেখলাম। একটু আগেই কেন দেখেছো? তার মানে তুমি পুরোটা ফলো করছো না? কি আমি ধোনির বউকে কেন ফলো করতে যাবো ভাই? কেন ফলো করবে না বলতো? মাঠে ফলো করবে না, ধোনি রয়েছে, ওর দিকেই থাকে সব সময়। রোহিতের ওয়াইফ তো এরা আঙুলগুলোকে এরকম করে বসে, টয়দা কাকে ফলো করো এই ইয়েতে? ক্রিকেটকে ফলো করি, কারণ যে মানে মানে আমার কাজ ক্রিকেটকে ফলো করা, গ্ল্যামারের সাথে আমার খুব একটা যোগাযোগ নেই। না, গ্ল্যামার ইজ পার্ট অফ ক্রিকেট অলসো। হ্যাঁ, কিন্তু ক্রিকেটটা এখানে মানে আসল, তার কারণ হচ্ছে যে ক্রিকেটটা আইপিএলে তো একটা ক্রিকেট, আইপিএলে তো অত নন গ্রামাটিক ক্রিকেট, কিন্তু সেটা একটা ক্রিকেট। বলতে হয় একটা বিষয়, সেটা হচ্ছে যে গ্ল্যামারে ইন্ডিয়ান আমাদের পুরো স্টার্কের পারফরম্যান্সের মতন হয়ে গেছে। হ্যাঁ, তো গ্ল্যামারের কথা বলে বলতে হয় এখন না, মানে ক্রিকেটারদের ওয়াইফরা একটা বড় ফ্যাক্টর গ্ল্যামার হিসাবে কাজ করছে মাঠে, মানে যে ক্রিকেটার ভালো। আমি সেটা মানতে চাইছি না, তার কারণ যে একটা সময় কিন্তু মানে ক্রিকেটের সাথে গ্ল্যামার কোশ্চেন ছিল অবশ্যই, সেই সময় তো বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক সবসময় রয়েছে। সেই কারণেই কিন্তু পাটাউডির খেলা দেখতে বরাবরই যেতে, অবশ্যই হ্যাঁ, সবসময় যেতে না, সেটা বলছি না। আমি বলতে চাইছি যে মানে এখন কি হচ্ছে, সেলিব্রিটি তো যাচ্ছে নি, আমি বলতে চাইছি ধরুন রোহিত শর্মার বউ গ্যালারিতে বসে আছেন, তো সেই সময় হ্যাঁ এটা একটা ফ্যাক্টর, ম্যানেজার বলে আরো বেশি ম্যানেজার। হ্যাঁ, এবার ওদের একটা গ্ল্যামারও তো কাজ করছে মাঠে কোথাও, যে একটা মানে ভালো ক্রিকেট খেলছে, মাঠে বউ বসে আছে, এটা একটা কাজ করছে তো কোথাও। সেটা আইপিএল এর ক্ষেত্রেই আমরা দেখেছি, জাতীয় দলে যেমন বিরাট কোহলি, অনুষ্কা, না চিয়ারলিডারদের চিয়ারলিডার তো এখনো রয়েছে, মিস করার কি আছে? চিয়ারলিডার তো এখনো রয়েছে, এখনো একই রকম রয়েছে, চেঞ্জ হয়নি, ওটা মানে কোনো রকম মানে পরিবর্তন ছিল। এই কারণে বলছি, কারণ 17 বছর আগে যখন প্রথম চিয়ারলিডার কনসেপ্টটা ক্রিকেট মাঠে আনা হয়,
হ্যাঁ সেটাকে বলা যায় এপিটমি অফ এন্টারটেনমেন্ট, মানে আইপিএলে চিয়ার লিডার ছাড়া ভাবাই যায় না। তো সেই জায়গায় এখন একটু কি মনোটোনাস ব্যাপার হয়ে গেছে, আইপিএল ইটসেলফ আ কনসেপ্ট। আর সব কিছু একটা কনসেপ্ট। হ্যাঁ ললিত ক্রিকেটার বল হয়ে মাইকটা মানে পুরো পুরো মনে হচ্ছে যখন প্রডিউস করেছিল তখনও কিন্তু বিসিসিআই এতটা শিওর ছিল না যে আইপিএল আজকে এই গ্ল্যামার এবং এই উচ্চতায় পৌঁছবে। তার কারণ হচ্ছে যে একটা ফান ক্রিকেটকে ইজি করার জন্য তার সেই কারণেই কিন্তু এই আইপিএলটা করে, এবং এটা ইটস আ বিগ সাকসেস বিসিসিআই। এই যে দেখছেন আমি একবার চেয়ার নিয়ে এদিকে যাচ্ছি আইপিএলের মাঠে কিন্তু বলটাও একবার এখন যে লেভেলে রান হচ্ছে বস, তাতে কিন্তু ওই বলটারই আমার মতনই অবস্থা হয়েছে। তো যাই হোক আইপিএল তো নিয়ে তো চলবে, প্রায় শেষের দিকে চলে এসেছে, আর কয়েকটা ম্যাচ বাদে প্লে অফ ডিসাইডেড হয়ে যাবে, তারপরে ফাইনাল র্যাপ আপ হয়ে যাবে, আইপিএলের সেই এন্টারটেনমেন্টও শেষ হয়ে যাবে, তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ থাকবে। আমাদের আলোচনা কিন্তু চলতে থাকবে বস, তার জন্য কিন্তু এভরিডে আসতে হবে আমাদের পেজে। যখনই আসবেন ফলোটা করে দেবেন, নতুন যারা আসছেন অবশ্যই ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, টুইটার অ্যাকাউন্ট ফলো করে রাখবেন, এডিটার জি বাংলার সঙ্গে থাকুন। আপনি কোন টিমকে সাপোর্ট করেন? হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই বৌদিদার মতন তাত্ত্বিক কথা সবসময় বলবেন না, ঠিক আছে? কমেন্টে ডিরেক্ট লিখবেন। আমাদের সুমন্ত্র যেমন বলছে যে টিয়া পাখি নিয়ে বসতে হবে, সেটাও মাথায় রাখবেন, একদম বলে দেবেন যে আমি এই টিম চ্যাম্পিয়ন হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।